ভাটপাড়ায় ভোট হয়ে গিয়েছে কিন্তু অশান্তি থামছে না। ভোটের পরেও ভাটপাড়ায় বোমাবাজি। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আর এই অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডে গতকাল রাতে এই বোমাবাজি হয় বলে অভিযোগ। এরপরই এক্স হ্যান্ডেলে সরব হন অর্জুন সিং। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সমীরণ, প্রথমত জানতে চাইব ঠিক কি ঘটেছে, দ্বিতীয়ত অর্জুন সিং কি বললেন, তৃণমূলের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেল? তোমাকে প্রথমে বলি যে ব্যারাকপুর লোকসভা, এই ব্যারাকপুর লোকসভার ফল কি হবে সেই দিকে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, ঠিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পর যে রাজনৈতিক চাপানোতর চলছে শাসক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে। কিছুদিন আগে তুমি জানো যে সোমনাথ শ্যাম তিনি অভিযোগ করেছেন যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অর্জুন সিংকেও ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং এই মর্মে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছিল। এবং অর্জুন সিং এবং পার্থ ভৌমিক, দুই যুযুধান প্রার্থী, তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে যে যারা গণনা কেন্দ্রে যেন তারা তাদের সহযোগীদের নিয়ে ভেতরে প্রবেশ করে তার প্রভাব খাটানোর চেষ্টা না করে। এর পাশাপাশি গতকাল রাতে ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড আটচালা বাগান এলাকা, সেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং তার বাড়ির সামনে বোমা মারে দুষ্কৃতীরা এবং সেই পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। এবং খবর দেওয়া হয়েছে অশোকনগরে গতকাল সভা ছিল নরেন্দ্র মোদীর, আর অশোকনগরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড ঘিরে বিতর্ক। প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরিতে মাঠের ক্ষতি হয়েছে, মাঠের অবস্থা খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে, এমনটা অভিযোগ করে জেলা শাসককে চিঠি দিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান। মমতা অভিষেকের সভায় মাছ নষ্ট হয় না, পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী এসছেন, তার অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ভোট প্রচার এসছে, অর্থাৎ যা ব্যবহার করেছেন এগুলো সবই রাজনীতির স্বার্থে। স্বাভাবিকভাবেই অন্য সময় প্রধানমন্ত্রী আসলে স্থানীয় সরকার হিসেবে লোকাল প্রশাসন হয়তো সহযোগিতা নিশ্চয়ই করতেন, কিন্তু একটা রাজনৈতিক দল সে একটা সরকারি খেলার ক্ষেত্র, এবং অশোকনগরে আপনি জানেন যে হাজারো হাজারো ক্রীড়ামোদী মানুষ আছেন, স্পোর্টস লাভার্স মানুষ আছেন, এবং অন্তত 100টার মতো ক্লাব আছে যারা প্রতিনিয়ত এখানে ক্রিকেট বা ফুটবলের বিভিন্ন লিগ চালায়, প্রশিক্ষণ চালায়। তারা এই মাঠটা যেভাবে বৃষ্টির জলের মধ্যে দিয়ে হেলিকপ্টার, চপার ওঠাউঠি, ইট ভর্তি লরি, মানে ডজন ডজন লরি যেভাবে কাদার মধ্যে দিয়ে মাঠের মধ্যে ঢুকেছে, আমার তো মনে হয় না যে আগামী 8-10 মাসের মধ্যে এখানে কোনো রকম কার্যক্রম করাটা সম্ভব হবে। অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমাদের অশোকনগরের ক্রীড়া জগতে। তো এই মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না, অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না। প্রধানমন্ত্রী আসবেন, হেলিপ্যাড হবে, তো নতুন কী আছে? ওরা যখন মেলা করে, পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো, স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো, এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে, রিপেয়ারিং হয় না। সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে, খালি পয়সা কামায়, এইসব ড্রামা হচ্ছে।